নমস্কার, আমি দিলীপ সমাদ্দার। আমি প্রত্যেক রোজ একটা করে ভিডিও আপনাদের প্রেজেন্ট করি, কারণ আমার সময়ের অভাব থাকে। আজকেও সুন্দর একটি ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, যে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। আজকে আপনারা নেটের মাধ্যমে দেখে থাকবেন যে এই পয়সাটির খুবই খুবই অ্যাডভার্টাইজ হচ্ছে, অনেক লোকে অ্যাডভার্টাইজ করছে কি এই হিটন মিন্টের টাকা এবং লন্ডন মিন্টের টাকা, যেটা 1985 সালে, এই দেখুন বলা হয়েছে 1985 সাল। এইচ মানে এই টাকার নিচে যে এই যে পাঁচের নিচে এই যে একটা এইচ লেখা দেখতে পাচ্ছেন, বলছে এই টাকাটা নিয়ে আসুন, 1 লক্ষ টাকা দেবো প্রতিটি টাকা প্রতি, মানে এক একটা টাকার দাম 1 লক্ষ টাকা দেবে। এটা নিয়ে অনেকেই গুজব সৃষ্টি করেছে, অনেকেই যারা কিছু কিছু বড় বড় ইউটিউবাররাও দেখি এই কথাটা বলে বেড়াচ্ছে সবাইকে, নিয়ে আসুন 1985 সালের টাকা 1 লক্ষ টাকা পাবেন, আপনার কাছে থাকলে নিয়ে আসুন। আর এই কথা শুনে অনেক লোকেই এই 1985 সাল নিয়ে খুব একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। আসলে এই 1985 সালের মূল ব্যাপারটা আজকে আমি ভাঙিয়ে বলবো, আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এটা 1985, এখানে মোট 1985 সালের পয়সা আমার কাছে কটা আছে একবার দেখে নিন, নিজে চোখে আপনারা দেখে নিন, তারপরে আমি এর ডিটেলস বলছি। আপনাদের অনেকেরই মাথা নষ্ট হয়ে গেছে এই কথা শুনে। যারা কালেক্টর আছে, যারা ভালো এই সম্বন্ধে বোঝে, তারা হয়তো একটু বিভ্রান্ত হয়নি, কিন্তু সাধারণ কিছু মানুষ তারা এই 1985 সালের এই একটা দেখুন, 1985 সাল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মোট কটা, 1 2 3 4 5 6, এই 6খানা টাকা আছে। 6খানা টাকা যদি প্রতিটি টাকায় 1 লক্ষ করে টাকা পাওয়া যায়, তাহলে তো 6 লক্ষ টাকা আমি এখানে বসে এখন পেয়ে যাব, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা তো তাই নয়। এক একটা টাকায় 1 লক্ষ টাকা না, এই কথাটা দেখবেন একদম ইউটিউবে বড় বড় করে লিখে আবার ছেড়ে দেয়, ওগুলো সব ফেক ভিডিও। তবে 1985 সালের একটা ব্যাপার রয়েছে, যেটা অনেকে ভাঙিয়ে বলে, সেটাকে এখনও আমি চোখে দেখি নাই, বা সেটাকা আদৌ আছে কিনা আমি জানি না। সবাই বলে, এটা কেন বলে আমি জানি না, আবার থাকতেও পারে, আমি খুঁজছি বা আপনাদের খুঁজে পেলে অবশ্যই দেখাবো। বলা হয়েছে 1985 সালের যে টাকাটা, সেই টাকাটা হতে হবে তামার, মানে ধাতুটা থাকতে হবে তামা। এই দেখুন, এই ধাতুটার এই হাতের ছাপ পরে পরে টাকাটা এরকম ধরেছে, এরকম ধরেছে, হাতের ছাপ পরে পরে এই জায়গাটায় ভিতরের নিকেলটা বেরিয়ে এসছে। এই দেখুন, ভিতরে একটা নিকেল আছে, নিকেলটা বেরিয়ে এসছে। এটা কিন্তু তামার পয়সা। এই তামার পয়সার বলছে, এই তামার যদি কোনো একটা এই 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 পয়সাটাই যদি নিকেলটা থাকে ভিতরে তামা, তাহলে সেই তামা থাকলে এই টাকাটার দাম 1 লক্ষ টাকা পাওয়া যাবে। এটার ভিতরে তামা নেই। যদি পয়সাটা তামার হয় আর থাকে 1985 সাল, আর এরকম এইচ থাকে, এই যে এইচ, এই পাঁচের নিচে একটা এরকম এইচ লেখা থাকবে, এইচ, ওই দেখুন এইচ লেখা আছে। যদি একটা এইচ লেখা থাকে, তাহলে পরে সেই টাকাটা হবে 1 লক্ষ টাকা দাম। থাকতে হবে, ভিতরে থাকতে হবে তামা, এবং বাইরে থাকতে হবে 1985 এবং এইচ। যাই হোক, এই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে আমি ব্যাখ্যা করে বুঝাবো। তবে একটা জিনিস কি জানেন, যদি আপনারা প্রমাণ চান, প্রমাণ দিতে গেলে একটু সময়ের দরকার হয়। অনেকে হয়তো ভাবেন যে আমি অনেকটা সময় নিয়ে ভিডিও বানাই, কারণ অনেকটা সময় নিয়ে বানাই এই জন্যই, মূল বিষয়টা আমি প্রমাণ দিয়ে কথা বলতে চাই। ধরুন আমি বললাম 1985 সালের টাকাটা নিয়ে আসুন, পেয়ে যাবেন 1 লক্ষ টাকা, থাকলে নিয়ে আসুন, পেয়ে যাবেন 1 লক্ষ টাকা। এটা কীরকম 1 লক্ষ টাকা, সত্যি না মিথ্যা? যদি এই কথাই সত্যি হয়, তাহলে তো এই যে এত টাকা আছে সবই তো 1 লক্ষ টাকা দাম, তাই না? আসল ব্যাপারটা যদি বোঝাতে হয়, তাহলে মুখের কথায়, এক কথায় কখনোই বলা সম্ভব না। তাহলে বলতে হবে কি, প্রমাণ দিয়ে। আর প্রমাণ করাতে গেলে হাইকোর্টেও তো অনেক সময় মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায় একটা কেসের প্রমাণ করাতে, তাই না? যদি প্রমাণই আমাকে দিতে হয়, তাহলে একটু তো ধৈর্য ধরে শুনতে হবে এবং ধৈর্য ধরে বুঝতে হবে। যারা বড় বড় কালেক্টর আছেন, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আছেন, টাকা পয়সার বিষয়ে অনেক অভিজ্ঞ, তারা অল্প কথায় বুঝে যাবেন। কিন্তু যারা
আমজনতার মধ্যে কিছু কিছু সাধারণ পাবলিক আছে যারা অল্প কথায় কোনো কিছুতে বুঝবে না। যেমন এই দেখালাম যে আমার কাছে এত টাকা আছে, প্রমাণ দিয়ে দিলাম, তার মানে এক একটা কয়েন কখনোই 1,00,000 টাকা না। এই 1985 সালের টাকাটা শুধু আমার ঘরে নয়, অন্য অন্য লোকের ঘরেও প্রচুর পরিমাণে আছে। তার মানে এগুলো কোনো দিনই 1,00,000 টাকা নয়। এই টাকাগুলো সব কত জানেন বিক্রি হবে? কত? হায়েস্ট 3 থেকে 4 টাকা করে এক পিস, এক একটা কয়েন বিক্রি হবে 3 থেকে 4 টাকা। কারণ এই কয়েনগুলো সবই কমন কয়েন। এ বিষয়ে আসছি, তবে আরেকটা ব্যাপার আমি বুঝিয়ে দিই। আজকে এই ইন্ডিয়ান এয়ারফোর্স, এটা নিয়ে আমি কথা বলবো না, ফাঁকে আমি একটু কথা বলে নিই। দেখুন, আমি চিনি কাগজ এরকম জড়িয়ে রেখেছি কেন জানেন? যদি এই টাকার সঙ্গে টাকায় ঘর্ষণ হয় তাহলে এই টাকাটার কোনো ক্ষতি হবে না। যারা সাধারণ লোক আছেন তাদের ক্ষেত্রে তারা তো টাকার সেই খাপ কিনে আনতে পারবেন না, আপনাদের কাছে নেই, কিনতেও পারবেন না। তাহলে টাকা তো এরকম যদি রেখে দেওয়া হয়, টাকায় টাকায় একটা ঘর্ষণে, এরকম ঘর্ষণে টাকার ক্ষতি হয়। সেই জন্য ওয়েট কমে যায়, টাকার লেখা আবছা হয়ে যায়, লেখা ঘষে যায়। ওই জন্য আপনাদের কাছে যে কয়েনগুলো আছে, যদি কয়েনগুলো খুব একটু আপনাদের ভালো লাগে, বা যদি মনে করেন মূল্যবান কয়েন, বা যদি মনে করেন এই টাকাটা খুবই ভালো, তাহলে সেই টাকাটাকে সঙ্গে সঙ্গে যে কোনো দেখবেন চিনি কাগজ আছে, চিনি কাগজের চারিদিক দিয়ে এরকম এরকম ইয়ে করে পুড়িয়ে এর ভিতরে টাকাটা ঢুকিয়ে এইভাবে যদি রেখে দেন, তাহলে এই টাকাটা কিন্তু যেরকম আছে এরকমই থাকবে, আর টাকাটার কোনো ক্ষতি হচ্ছে না। আপনি যতদিন খুশি রেখে দিন, টাকাটার আর ক্ষতি হচ্ছে না। আর যদি এইভাবে না রাখেন তাহলে ক্ষতি হচ্ছে। ঘষায় যদি এই দাগগুলো লেখাগুলো উঠে যায়, তখন এই টাকাটার যা মূল্য থাকবে তার অর্ধেকের মূল্য চলে আসবে। মানে 4 ভাগের 1 ভাগ মূল্য পাওয়া যাবে। যদি টাকাটার দাম পাই 1000 টাকা, তখন পাবো 250 টাকা। যদি লেখা পাকা উঠে যায়, ঘষা লেগে যদি নষ্ট হয়ে যায়, বালি ঘষার দাগ হয়। আপনারা কেউ কিন্তু বালি দিয়ে টাকা কখনো এরকম ডলবেন না, বালি দিয়ে ডলবেন না। শুধু একটু গরম জল দিয়ে হালকা জলে ধুয়ে নিতে পারেন, কাদাগুলো ওঠার জন্য, কাদা বা নোংরা থাকলে সেটা উঠে যাওয়ার জন্য। অনেক সময় ফুলের পাপড়ি মাপড়ি, মাছের রক্ত ফক্ত অনেক সময় টাকায় লেগে থাকে, ওইটাকে ধুয়ে তুলে দেবেন, এইটুকুই ব্যাস। আপনারা কিন্তু টাকাকেও পরিষ্কার করবেন না। আর টাকাকে যত্ন নেওয়ার জন্য আপনারা কিন্তু বিশেষ করে এই পলিথিন ব্যবহার করবেন। এই পলিথিনের মধ্যে এইভাবে টাকা রাখবেন, টাকা ভালো থাকবে। আচ্ছা, যাই হোক, এইটা এই ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে আজকে কোনো কথা বলবো না। আমার কাছে এটা আছে, এটা ভালো কয়েন আছে, এটা নিয়ে অন্যদিন কথা বলবো। এটা শুধু রেখেছি এই জন্যই, কিছু সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আপনারা এইভাবে টাকাটা রাখবেন। আর যারা কালেক্টর সাহেব আছে তারা তো ভালোভাবেই রাখে টাকা, তাদেরটা তো আপনারা তাদের মতন যত্ন করতে পারবেন না। তা নর্মাল যত্ন সেইটা অবশ্যই করবেন। যাই হোক, যে কথা আমরা বলছিলাম, চলুন আমরা এখন সেই প্রসঙ্গে যাই, যে এই টাকাটার কিভাবে 1,00,000 টাকা দাম হয়। প্রথমে আমরা যাব বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে কী আছে ভালো করে দেখুন। এই টাকাটা 1985 সাল, মিন্ট হয়েছে 1, 2, 3, 4। এই 4খানা দাগ মানে 4খানা মিন্টের থেকে মিন্ট হয়েছে। কোন কোন মিন্ট দেখুন। 1985 লাইনে চলে গেলাম। বোম্বে মিন্ট মানে টাকার সালের নিচে থাকবে একটা ডায়মন্ড চিহ্ন। কলকাতা মিন্ট, টাকার নিচে কোনো চিহ্ন থাকবে না। হিটন মিন্ট, আর আসছে দেখে এটা লন্ডন মিন্ট। এখানে লন্ডন মিন্টের টাকাটাও আছে, আর হিটন মিন্টের টাকাটাও আছে। দেখাচ্ছি এখন লন্ডন মিন্টের টাকাটাও দেখাচ্ছি, আর হিটন মিন্টও দেখাচ্ছি। এই টাকাটা দেখুন, এখানটা কোথায় রয়েছে চিহ্নটা, আর এর কোথায় রয়েছে, এই দুটো টাকার মধ্যেই পেয়ে যাবেন। এখানে দেখুন, একের নিচে একটা গোল বিন্দু, আর এখানে রয়েছে দেখুন 5-এর নিচে একটা এইচ। তাহলে এই হচ্ছে একটা মিন্ট, এই একটা মিন্ট। এই দুটো এখানে যে মিন্ট রয়েছে, এটাই হিটন আর এর লন্ডন মিন্ট, দুখানা মিন্ট এখানে রয়েছে।
তাহলে আমি বোঝাতে চাইছি, এখানে দেখুন এই সেট যেটা বাংলায় ব্যাখ্যা করছিলাম যেরকম সেরকমই করি। লন্ডন মিন্ট, হিটন মিন্ট দুটোই দেখিয়ে দিলাম, দেখলেন ওখানে আছে। তা এই টাকাটা এখানে কত রয়েছে? এখানে রয়েছে দেখুন 85 সালের সবগুলোই কমন। শুধু বোম্বে মিন্ট যদি একটা ডায়মন্ড চিহ্ন থাকে বোম্বে মিন্টের, ডায়মন্ড চিহ্নটা থাকলে তবেই সেটা স্কোয়ার টাকা, কিন্তু তাই বলে দাম কিন্তু 1 লক্ষ নয়। স্কোয়ার মানে এই স্কোয়ার থেকে এই রেয়ার হবে। এই দেখুন উপরে রেয়ার একটা টাকা আছে 1984 হায়দ্রাবাদ মিন্ট, মানে 1984 হায়দ্রাবাদ মিন্ট মানে 1984-র নিচে যদি, এই 84-র নিচে যদি হায়দ্রাবাদ যদি সালের নিচে একটা স্টার চিহ্ন থাকে 1984 সালের টাকাটা, 1984 সালের টাকার নিচে যদি একটা সালের নিচে, সালের এই নিচে এইখানটায় এই বুড়ো আঙুলের মাথায় এইখানটায় এই যে 5-এর নিচে এই যে এইচটা দেখতে পাচ্ছেন এই চিহ্ন, এইখানটায় যদি এই 8 আর 9-এর মাঝামাঝি যদি একটা ডায়মন্ড চিহ্ন থাকে, তাহলে সেই টাকাটার দাম একমাত্র আছে 100 টাকা, 150 টাকা এবং 500 টাকা। ইউএনসিতে 500 টাকা। তাহলে এটা রেয়ার। তেমন এইখানটা দেখুন 1985-র এটা স্কোয়ার একটা কয়েনে শুধু আছে বোম্বে মিন্ট, এই 1985 সালে একটাই বোম্বে মিন্ট। আবার দাম কত? দাম রয়েছে 5 টাকা, 10 টাকা, হায়েস্ট 50 টাকা। তারা কি বলছে? নিয়ে আসুন, এটা 1 লক্ষ টাকা দাম দেবো। আপনারা অনেকেই কিন্তু দেখেছেন, এটা কিন্তু কোনো মিথ্যে কথা আমি বলছি না। আপনারা মোবাইলে এখনই সার্চ করুন 1985 সালের টাকা, এটা মোবাইলে এখনই সার্চ করুন, দেখুন এখনই সঙ্গে সঙ্গে দেখাবে এই 1 লক্ষ টাকা দাম। আসল ব্যাপারটা হচ্ছে এইটার নিকেল রয়েছে কি দেখুন, কপার নিকেল, তাই তো? এটার এই 1 টাকাটার নিকেলটা মেইন যেটা মেনটেন হয়েছে কারখানা থেকে, সব কপার নিকেলও তৈরি হয়েছে টাকাটা, অন্য কোনো কিছু না। তাহলে কপার নিকেল তৈরি হয়েছে, ওজন আছে 6 গ্রাম এবং 26 mm, আর সাইজ তো গোলাকার দেখতেই পাচ্ছেন, মানে সার্কুলার। তাহলে এই যে টাকাটা কপার নিকেল বলা হয়েছে, কপার নিকেল মানে কি? এই যে ধাতুটা, এটার ভিতরে যেটা ধাতু আছে এটা কপার নিকেল ধাতু। যেমন লোহা, তামা, সীসা, দস্তা এরকম থাকে না, পিতল থাকে না, তো এইটা হচ্ছে গিয়ে কপার নিকেলের টাকা। যদি কপার নিকেল না থেকে, যদি এই টাকাটা উপরটা এমনই থাকছে কপার নিকেল না হয়ে যদি এরকম তামার পয়সা হয়, এটার ভিতরে কিন্তু তামা, এটা কিন্তু কোনো রকমের রং করা ভাববেন না যে রং করেছি, এরকম কিছু ভাববেন না, এটা অরিজিনালি তামা। কারণ এই টাকাটা আমি পেয়েছি, 1 টাকার কয়েন নিয়ে এসেছি, ওর মধ্যে এই টাকাটা চলে এসছে, কিন্তু আসলে যখন এসছে তখন আমি দেখতে পাইনি। এই কয়েকদিন বাদে এই টাকাটা এত নোংরা পড়ে আছে, মনে করলাম একটু পরিষ্কার করে দেখবো, তখন বাইরে নিয়ে ভালো করে দেখছি এটা লালচে। কী জিনিসটা? হাত দিয়ে ডলা দিলাম, দেখলাম চক 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 করে উঠছে, এরকম হাত দিয়ে ডলা দিলেই চকচক করে উঠছে। তখন আমি বুঝতে পারলাম এটা ভিতরে তামার নিকেল আছে, মানে এই পয়সাটা তামার আছে। তামার পয়সা যদি হয় একটা জিনিস, এই টাকাটার যদি নিকেলটা মানে ভিতরে কপার নিকেল না থেকে যদি তামার হয়, আর যদি থাকে এরকম 1985, তাহলে পরেই সেই টাকাটা 1 লক্ষ টাকা দাম বলেছে। 1 লক্ষ না পান 50,000 তো পাবেন অবশ্যই। এইবার দেখবেন কীভাবে, আমি যেমন এটা দেখালাম, আপনারা কিন্তু দয়া করে কোনো টাকা এটা তামা আছে কিনা সেটা ভেবে কেউ যেন টাকা কখনোই সানের মধ্যে এরকম ঘষবেন না, এরকম সানে ঘষবেন না, এই ভুলটা যেন ভুলেও কেউ করবেন না, খবরদার। তামা আছে কিনা যাচাই করার জন্য ঘষলে হবে না। এই যে টাকাটা তামা আছে কিনা, এখন আমি এটাকে সানে ঘষতে পারি না, এরকম ঘষতে পারি তো, ঘষে দেখতে পারি তো, ঘষছি না কেন? এটা যদি ঘষে দেখি এটা যদি তামার পয়সা হয়েও থাকে, তাহলে এর মূল্য থাকবে না 4 আনাও, এর কোনো মূল্য পাওয়াই যাবে না। এটা কত সালের পয়সা? 1988 সালের পয়সা। 1988 সালের পর এখানে কি বলেছে? 1988 সাল যদি 9টা মিন্ট আসে তাহলে রেয়ার, হায়দ্রাবাদ মিন্ট যদি হয় স্কোয়ার, কলকাতা মিন্ট যদি হয় কমন, বোম্বে মিন্ট কমন। এটা কলকাতা মিন্টের টাকা দেখা যাচ্ছে, কিন্তু 1988-তে কলকাতা মিন্ট থেকে কি তামার টাকা এরকম বের করেছে? এটাও জানতে হবে বের করেছে কিনা। এখন টাকাটা আমি কিন্তু ঘষতেও পারছি না, আর না ঘষেই আমাকে বুঝতে পারি উপরের এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এটা তামারই টাকা। যদি এটা তামার হয় তো এর ভালো একটা মূল্য পাওয়া যাবে, কত পাওয়া যাবে সেটা এই মুহূর্তে আমি
বলতে পারবো না, কারণ আমাকে আগে জানতে হবে এটা তামা কি না। পরবর্তী ভিডিওতে আমি এটাকে যাচাই করব এবং আমি পরীক্ষা করব সত্যি এটা তামা কি না। যদি এটা তামা হয় তো ভালো একটা মূল্য পাওয়া যাবে, এবং কত পাওয়া যাবে সেই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব। এখন বিষয় হলো, আপনারাও খুঁজুন, যদি এই 1985 সালের টাকার মধ্যে কখনো দেখেন এরকম তামার কোনো, এরকম তামার পয়সা হয়ে যায়, তামা, ভিতরটা তামা, উপরটা যে কোনো নিকেল থাকতে পারে, তাহলে সেই টাকাটা একটা ভালো মূল্যবান টাকা। 1 লক্ষ টাকা দাম বলে, আমি 1 লক্ষ না, আমি বললাম আপনারা 50,000 পেলেও পাবেন। 50 না পান, আপনারা 30ও যদি পান, সমস্যা কী, লাভ তো আছেই। যে জন্য এই টাকাটা একটু সংগ্রহ করুন। 85 সালের টাকাটা হাতে পড়লেই আপনারা কিন্তু একটু দেখবেন ওটা তামা কিনা। তবে দেখার আর একটা উপায় আছে, আপনারা শান এরম ঘষবেন না, তবে এই সাইড দিয়ে একটু ঘষে হালকাভাবে একটু দেখা যেতেই পারে তামা আছে কিনা, তাতে পয়সাটা যেন ক্ষয় না হয়, খেয়াল রাখবেন। পয়সাটা যদি ক্ষয় হয়ে যাবে, সাইড দিয়ে দিয়ে এরকম ঘষে খানিকটা খাইয়ে ফেলেন, তাহলে কিন্তু আর টাকাটার দাম পাবেন না। ওই জন্য খুব সাবধানের সহিত এই কাজ করতে হবে। কোনো রকমের কোনো কিছু দিয়ে খোঁচা খাঁচা দিয়ে, আঁচড় দিয়ে, পেরেক দিয়ে, দাগ দিয়ে এইভাবে দেখবেন না, তাহলে টাকাটার মূল্য পাবেন না। খেয়াল রাখবেন, 85 সালের টাকা যদি হয় আর যদি তামার হয়, ভিতরের নিকেলটা যদি তামার হয়, মানে এখানে এটা যেমন নিকেল ব্রাশ বলা হয়েছে, কপার নিকেল বলা হয়েছে, তেমন এইটা তামার হতে হবে, পুরো পয়সাটাই তামার হবে। তার উপরে এরকম একটা গেট আপ থাকবে, উপরে এই যে গেট আপ না তো, এটা কী বলে, উপর দিয়ে যে একটা নিকেল করা আছে, নিকেল, এই যে নিকেলটা মারা আছে উপর দিয়ে, এই নিকেলটা যদি উঠে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন, বারবার বলছি। দেখবেন ভিতরটা তামা আছে কিনা, যে কোনোভাবে দেখতে হবে তামা আছে কিনা। যদি তামা থাকে তবেই টাকাটার দাম। আচ্ছা, গেল এটা। আর এই পয়সাটা বলছি, আপনারা আমার দিকে চোখ রাখেন। আমি এই টাকাটা 1988 সালের টাকাটা, এই টাকাটা আদৌ কী ব্যাপার হয় এটা আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো, আপনারা অপেক্ষায় থাকুন। অবশ্যই আমি জানাবো, আপনারা জানতে পারবেন আমার সঙ্গে থাকলে। আর আপনাদের যে একটু আগে যেটা দেখালাম আমি, ওই যে এই ব্যাপারটা, এটা কিন্তু ভুলবেন না, যে কাগজের মধ্যে টাকা প্যাকিং করে রাখতে হবে এমনভাবে যাতে সেই টাকাটার কোনো রকমের সমস্যা না হয়, পয়সায় পয়সার ঘষা না লাগে। পয়সায় ঘষা লাগলে পয়সার ক্ষতি হয়, যে জন্য কাগজে প্যাকিং করবেন। আচ্ছা, আর একটা ব্যাপার আপনাদের বলছি, সেটাও একটু শুনে নিন ভালো করে। আর একটা ঘোষণা দিয়ে দিই, যারা বন্ধুরা আছেন আমার ভিডিও যারা ফলো করেন তাদেরকে আমি বলছি, বা অন্য সবাইকেই বলছি, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কালকের থেকে তো দোল। এই দোলে আমরা মোটামুটি আমার একটু প্রোগ্রাম থাকে, আমরা উৎসব করি এবং আমার একটু প্রোগ্রাম থাকে, আমি প্রোগ্রামে ব্যস্ত থাকব, যে কারণে হয়তো মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন প্রোগ্রাম থাকবে। তাহলে 3 দিন প্রোগ্রাম থাকলে এই 3 দিনের মধ্যে হয়তো আমি আর ভিডিও দিতে পারবো না। যদি দিতে পারি তো খুবই ভালো, আর না পারলে আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি তারপরের থেকে আবার ভিডিও দিতে শুরু করব। আর হোয়াটসঅ্যাপে যারা যারা আমাকে পয়সা পাঠিয়েছিলেন, আমি অনেকের উত্তর দিয়ে দিয়েছি আপনাদের, কিন্তু কয়েকজনের উত্তর এখনও বাকি আছে, আরও কয়েকজনের রিপ্লাই আমি দিতে পারি নাই। তাদেরকে আজকে চেষ্টা করছি আমি দেওয়ার। যদি আজকে কোনো কারণে দিতে না পারি, কারণ কালকে থেকে অনুষ্ঠান, ওই জন্য একটু চাপের মধ্যে আছি, যদি কোনো কারণে দিতে না পারি আপনাদের রিপ্লাই, আপনারা যেন কোনো রকমের মনের মধ্যে কোনো দ্বিধাবোধ আনবেন না আমার প্রতি, যে সে কথা বলে কথা ঠিক রাখছে না। আসলে দেখুন, আমাদের প্রত্যেকেরই তো কাজ আছে, আমরা কাজ করেই সব কিছু করি, তাই না? কাজ বজায় রাখতে হবে, অনুষ্ঠানও করতে হবে, বাড়িতে বিয়ে লাগলে, কেউ মারা গেলে সেগুলোও তো আমাদের পালন করতে হবে। এই জন্য কিছু কিছু সময় আমরা সময় দিয়ে উঠতে পারি না, কিছু কিছু সময় একটু অসুবিধা হয়ে যায়। সেজন্য আপনারা ধৈর্য হারাবেন না আমার প্রতি, দয়া করে আমি এটা অনুরোধ করে বলছি, আপনারা কোনো মতে যেন ধৈর্য হারাবেন না। 3 দিন অনুষ্ঠানের পরে আবার আমি ফিরে আসব ভিডিও দেওয়ার জন্য, এবং আপনাদের যে কমেন্টগুলোর আমি উত্তর দিতে যদি না পারি, তাহলে সেগুলো কিন্তু পরে 3 দিন পরে আবার আমি, যেগুলো আটকা পড়ে যাবে, আজকের মধ্যে যেগুলো পারবো ছাড়বো, আর যেগুলো আটকা পড়ে যাবে সেগুলো কিন্তু ওই 3 দিন পরে আবার আমি দিতে শুরু করব। আর নতুন যারা আছেন তারা হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্ট করতে পারেন, কারণ আমার পিছনের ভিডিওতে, এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া নেই, পিছনের এই যে ভিডিওটা দেখছেন এটার থেকে 3খানা ভিডিও পরে যে ভিডিও আছে ওই ভিডিওগুলোতে নাম্বার দেওয়া আছে। তা পরপর 3খানা ভিডিওতে নাম্বার দেওয়া হয়নি, পিছনে দুটো প্লাস এই আজকে যেটা দিচ্ছি এটাই আমি নাম্বারটা বলছি না, কারণ নাম্বার বললেই বন্ধুরা, আপনারা যারা নাম্বার জেনে গেছেন তারা তো জেনে গেছেন, আর যারা জানতে পারেনি তারা এই 3 দিন অনুষ্ঠানের মধ্যে এত বেশি মেসেজ করবে আর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে থাকবে, যে দেখতে দেখতে হয়তো আমার জীবন বেরিয়ে যাবে, আমিও পারবো না,
সময়ের সঙ্গে সঙ্গে, এবং তারাও বিরক্ত হবে যে আমরা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, সে রিপ্লাই দিল না, কেন দিল না, এই জন্য তারাও হয়তো একটু বিরক্ত হয়ে যাবে। ওই কারণে আমি এই ভিডিওতেও নম্বর দিচ্ছি না। আবার নম্বর দেবো হচ্ছে দোলের এই 3 দিন, মঙ্গল বুধ বৃহস্পতির পরে শুক্রবার যে ভিডিও বানাবো ওই ভিডিওতে আমি অবশ্যই আবার নাম্বার দিয়ে দেবো, কারণ তখন আমার লাইনটা আবার ক্লিয়ার থাকবে, তখন আবার হোয়াটসঅ্যাপ করলেই আমি সঙ্গে সঙ্গে উত্তর করতে পারবো। এই কারণে তখন থেকে আবার দেবো, এই জন্য এই ভিডিওতে নাম্বার দিলাম না। কিন্তু যদি বিশেষ কারো প্রয়োজন পড়ে যে না আমার সঙ্গে যোগাযোগ করা একান্তই দরকার, তবে এই ভিডিও থেকে 3খানা ভিডিও পিছনে চলে যাবে, আমার অ্যাকাউন্টে ঢুকে যাবেন, আমার অ্যাকাউন্টে ঢুকে দেখবেন পিছনে 3খানা ভিডিও আছে। ওই ওই ভিডিওতে আপনারা খুঁজবেন, দেখবেন ওই ভিডিওর মধ্যে নাম্বার বলে দেওয়া আছে, মানে ভিডিও চলাকালীন, যেমন এই যে আমি ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছি, এই ভিডিও চলাকালীন ওখানে দেখবেন নাম্বার আমার বলা আছে। তো ওই নাম্বার ওখান থেকে নিয়ে জরুরি জায়গায় দরকার হবে, খুব এমার্জেন্সি দরকার হবে, সে কল করবেন, এবং কল না হোয়াটসঅ্যাপ করবেন, এবং হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু ফটো পাঠানোর আগে বলে দেবেন যে এমার্জেন্সি কথাটা লিখে দেবেন, তাহলে হয়তো আমি ওটাকে একটু আগে ছেড়ে দেবো। আর সেটা যেন এমার্জেন্সি হয়, কারণ নর্মাল কোনো কথা নেই এমার্জেন্সি বলে মেসেজ করবেন না। এমার্জেন্সি উল্লেখ করে মেসেজটা করবেন তখনই যখন সত্যি কোনো এমার্জেন্সি বা সত্যি কোনো দরকার হবে, যে এই মুহূর্তে আপনার দরকারি, এখনই জানা দরকার। দেখা গেলো একটা টাকা আপনি বিক্রি করার জন্য চলে এসেছেন, বা কেউ কিনতে চলে এসছে, আমার সঙ্গে কথা না বলে টাকাটা আপনি এখনই দিতে পারছেন না, বা কিছু একটা এরকম কোনো ব্যাপার যদি হয়, তাহলে আমি সেটা সঙ্গে সঙ্গেই দেখব। যাই হোক, এবারে এমার্জেন্সি হলেই আমি দেখব, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উম, আমরা যে উৎসব করছি, যদি সময় সুযোগ পাই আমাদের উৎসবের ছবিটাও তুলে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যারা বন্ধুরা আছেন আমাকে ভালোবাসেন, অনেকেই মেসেজ করেন আমাকে, আপনাদের ভালো লাগে, এই কথা শুনে আমারও মনে খুব আনন্দ দিয়ে যায় আপনাদের এই কথাটা, যে আমাকে আপনাদের ভালো লাগে। ভালো লাগে কথাটা শুনতে, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যাই হোক, আমাকে যাদের ভালো লাগে, যারা আমাকে সত্যি মন দিয়ে ভালোবাসেন, তারা একটু ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেমন আমরা উৎসব করছি, কেমন আমরা আনন্দ করছি, সেই আনন্দটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আপনারা দেখলে আমিও আনন্দ পাবো যে আপনারা দেখলেন, কারণ আপনারাই তো আমার বন্ধু বান্ধব সবই, ছোট এবং বড় যারা আছেন প্রত্যেকে আমার কাছে অনেক প্রিয়। উম, আপনাদের সঙ্গেই তো আমার মনের কথা শেয়ার করবো, এটাই তো আমার ইচ্ছা, আর আপনারাও শুনবেন, এটা আমি বেশ আনন্দও পাই। যাই হোক, আর একটা ব্যাপার, এইটা বলে এই ভিডিও আমি আজকের মতন সমাপ্ত করব। সেটা হচ্ছে অনেকে অনেকে না, এক দাদা আমাকে কমেন্ট করে বলেছে যে আপনি এ, এত বেশি কথা বলেন, এত ভালো করে বোঝানোর কী দরকার। আমার মনে হচ্ছে তার কোনো সমস্যা হচ্ছে, সে কোনো পেশাদারি ক্যারেক্টার হতে পারে, কারণ আমি ভালো করে বুঝিয়ে দিলে সাধারণ মানুষের চোখ খুলে যাবে। সাধারণ মানুষের চোখ খুলে গেলে আর ঠকাতে পারবে না তাদেরকে। এই জন্য তারা কমেন্ট করে অনেকে বলে, অনেকে, উনি দুবার করেছে, অনেকে বলতে গেলে উনিই দুবার করেছে। তা আমার মনে হয় উনি কোনো একটা কারেক্টার, ওনার সমস্যা হচ্ছে একটাই, আমি ভালো করে কেন বুঝিয়ে বলছি, আর বুঝিয়ে বলার জন্য আপনারা ভালো পয়সা চিনে গেলে তার অবশ্যই সমস্যা আছে। যাই হোক, আমি তাকে বলছি, বা যারা এরকম কমেন্ট করার ইচ্ছা করবেন যে এত বুঝিয়ে বলি কেন, এই ব্যাপারটা যারাই আপনারা বলছেন বা বলতে চাইছেন, তারা জেনে রাখুন যে আপনারা যতই আমাকে বাধা দেন না কেন, আমি বুঝিয়েই বলবো মানুষকে, এইভাবেই বুঝিয়ে বলবো যাতে তারা পরিষ্কারভাবে বুঝতে পারে, তাদেরকে ওই এক কথায় মাত্রা করব না। আপনারা গণ্যমান্য ব্যক্তি দু একজন আছেন যাদের বলার আগে বুঝে যান, কিন্তু সবাই তো বলার আগে বোঝে না, কিছু কিছু মানুষকে ভালো করে বুঝিয়ে বললে তবেই তারা বোঝে। তাহলে আপনারা তো বলার আগে বুঝে যান, আপনাদের আমি কি বুঝিয়ে বলবো। আমি বুঝিয়ে বলছি তাদেরকে যারা বলার আগেই বোঝে না, একটা কথা দুবার তাদের বলতে হয়, তারপরে তাদের মাথায় ঢোকে, তারপরে তারা সঠিক পথে চলে। এরকম কিছু মানুষ আছে, আমি তাদেরকে বোঝানোর জন্য এই চ্যানেল খুলেছি, এবং তাদের বোঝাতে গেলে আমাকে এরকম সুন্দর করে ধরে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে বলতে হবে। যাই হোক, আমার এই ভিডিও যারা এতক্ষণ দেখলেন তাদের প্রত্যেককে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা দেখলেই আমার এই ভিডিও বানানোর রাত জেগে যে ভিডিও বানাই, সেই ভিডিও বানানোটা আমার সার্থক লাগবে, বা আমার জন্য যদি আপনাদের সামান্য একটু কিছু মাথার মধ্যে আসে, বা কোনো একটা জিনিস না বুঝতে পারা জিনিস বুঝে যান, তাহলে আমি আমাকে ধন্য বলে মনে করব। যারা এতক্ষণ দেখলেন ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকুন, আপনারাই আমার মনের বল, ওই জন্য বলছি। আর নতুন বন্ধুরা যারা আছে তারা একটু আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, কারণ ছোট বন্ধুরা যারা তোমরা একদম ভিডিও দেখে চলে যাও,
শুধু তালায় তালায় ভিডিও দেখতে থাকো, একটার পর একটা লাইন দিয়ে দেখতে থাকো, কিন্তু সাবস্ক্রাইব করার কথাটা তোমরা কিন্তু একদম ভুলে যাও যে মানুষকে একটু সাবস্ক্রাইব করতে হয়। সাবস্ক্রাইব করলে তারা একটু আনন্দ পায়। তাহলে আমাকেও একটু সাবস্ক্রাইব যদি তোমরা করো, সাবস্ক্রাইব করা মানে কি, তুমি আমার চ্যানেল শুনতে চাইছো, আমি বুঝতে পারবো দূর থেকে যে আমার চ্যানেল শোনার জন্য এত লোক আগ্রহ করে শুনতে চায় বা আমার কথা তারা জানতে চায়, আরও আমি কিছু বলি তারা আরও বুঝতে চায়, তখন আমার কিন্তু আরও অনেক কথার প্রমাণ খুঁজতে বেরোবো। প্রমাণ দিয়ে দিয়ে কথা বলতে গেলে অনেক কষ্ট হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। আমি সেই কাঠখড়গুলোও পোড়াতে রাজি আছি তোমাদের প্রমাণ দেওয়ার জন্য। আমি মুখস্থ কোনো কথা বলবো না, যাই বলবো সেটার প্রত্যেকটা প্রমাণ থাকবে। কারণ আমি ফেক ভিডিও বানাই না, আমি অরিজিনাল ভিডিও বানাই, সলিড ভিডিও বানাই। ওই জন্য নতুন বন্ধুরা, তোমরা কিন্তু এরকম হুটহাট করে চলে যেও না। তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যাতে আমি অনেক খুশি হই। আর একটু কমেন্টে ভালো মন্দ আমাকে জানিয়ে যেও আমি কেমন বললাম, কি বললাম, তোমরা বুঝতে পারলে কি না অবশ্যই আমাকে সেটা বলো। এবং আমার বড় যারা আছেন তাদের তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে এতক্ষণ আমার ভিডিওতে সময় দিলেন বলে। আপনারাও একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন বা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমার সামনের দিনের আরও ভালো ভালো ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে তুলবে। তাহলে আজ এই পর্যন্তই। এখন হোলিতে আপনারাও এনজয় করুন, আমিও একটু আনন্দ করি। দেখি যদি কালকে পারি ভিডিও বানাতে পারলে দেবো, না পারলে দেবো না। সেজন্য আপনারা কমেন্ট করা বা এ ইয়ে করা কোনো কিছুই বাদ রাখবেন না। ভিডিও দেখা বা কমেন্ট করাটাও বাদ রাখবেন না। কমেন্ট অবশ্যই করে যাবেন। কমেন্টের রিপ্লাই আমি সঙ্গে সঙ্গেই দেবো। হোয়াটসঅ্যাপেরটা যত দেরিতে দিতে হবে তার থেকে আগে এই ভিডিওতে কমেন্ট আসলে তাতে কিছু কিছু উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। কারণ যেগুলো এতে উত্তর দেওয়ার সেগুলো এটা থেকে যেটা হবে সেটা আমি এটাই সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো। যাদের সঙ্গে সঙ্গে জানার ইচ্ছে থাকে তারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, আজ এই পর্যন্তই। নমস্কার। পরের ভিডিওটা দেখবেন কিন্তু সবাই।